নিশা দেখে নে, আপাতত এটাই তো রাস্তা না। জাস্ট অর্জুনের সঙ্গে বিয়েটা হতে দে, তারপর পাকাপাকি ভাবে অর্জুনের ঘরে ঢুকে পড়বি, ব্যাস। ইয়েস মামি, আমি তো এটার অপেক্ষাতেই আছি। তাহলে যেরকম যেরকম ভাবা হয়েছিল সবটা সেরকম এগোচ্ছে তো? অ্যাবসলিউটলি। আর আমরা তো পুরো গেম প্ল্যানটা ছক করে তবেই বাড়িতে এসেছি। তোমরা আলাদা এসেছো, আমি আলাদা এসেছি, কিন্তু মিল তো আমাদের এর আগেই হয়েছে। আমি এমন অ্যাক্টিং করলাম যেন আমাদের কত বছর পর দেখা হয়েছে। এক্স্যাক্টলি, কেউ ধরতে পারেনি, বুঝলি? কেউ ভাবতেও পারছে না যে তুই, আমি আর সরোজ মিলে এদের সঙ্গে কি করতে চলেছি। বাড়ির মেয়েকে ত্যায্য করা, বাড়ির মেয়েকে ত্যায্য করায় সব থেকে বেশি খুশি হয়েছিল কে জানিস? তোর হবু শাশুড়ি। এই যে আমরা যেখানে এসেছি তাতেও কিন্তু উনি এখনো খুশি নন। মিসেস অঞ্জলি বোস ধুরন্ধর মহিলা, আমি বুঝে গেছি। তুখোর বিজনেস মাইন্ডেড, ছেলেকে সবসময় আঁচলের তলে আগলে রেখেছে, কিন্তু এদিকে ছেলে প্রেমের দাবা খেয়ে বসে আছে। ওহো, তার মানে অর্জুনের এই কারণে মুড অফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে অঞ্জলি বোস ছেলের প্রেম কাটাতে তোকে ঢাল হিসেবে ইউজ করছে। এই ঢালই যে আলটিমেটলি ওনার কাল হয়ে দাঁড়াবে সেটা উনি ভাবতেও পারছেন না। কিন্তু মহুয়া, আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। তোমার বৌদি খুব চালাক, একটু এদিক থেকে ওদিক হবে, সন্দেহের তীর সোজা একদম। নিশা নিশা নিশা, তোকে কিন্তু আরো অনেক বেশি সাবধানে পা ফেলতে হবে বলে রাখলাম। মামা, আপনি বড় খেলোয়াড় মানে প্রতিটা ম্যাচে জিতবে এমনটা নয়। এবারে খেলাটা আমি সাজাবো, আমরা তিনজন মিলে সাজাবো। অঞ্জলি বোসকে মাত দিতে কোনো কসুর রাখবো না। কালকে তো এঙ্গেজমেন্ট, তার মানে অর্ধেক বিয়ে হয়ে যাবে, আর তারপরে বাকিটা হয়ে গেলেই আমার উদ্দেশ্য সফল। এসব কি বলছে নিশা? কিসের উদ্দেশ্য? ইতিদের কাছে এইসব কথা কেন বলছেন? হ্যাঁ, উদ্দেশ্য সফল তো, উদ্দেশ্য সফল মানে সত্যি তো, এঙ্গেজমেন্ট মানে অর্ধেক বিয়ে। তুই তো এটাই চেয়েছিলি, বল? একটা পরিবার, একটা সুন্দর পরিবার পেয়ে যাচ্ছিস তো। কি সুন্দর পরিবার। তাই জন্য হয় মামি। হ্যাঁ সত্যি তো, তোমরা আমাকে এত আপন করে নিয়েছো। এই যে তুই ডাক্তার, এর আগে তো আমি কোনো ফ্যামিলি মেম্বার থেকে শুনিনি। মানুষের ভবিতব্য যে কি হয়
কেউ আগে থেকে বুঝতে পারে না কি ভেবেছিলাম আর কি হলো। কাল আমার বিয়ে, যেই জীবনটা আমি চাইনি, যেই মানুষটাকে বিয়ে করছি তাকেও তো আমি চাইনি, তাও মেনে নিতে হচ্ছে। যাকে চেয়েছিলাম সে আমার তো তাড়াতাড়ি ভুলে গেল। আমি তো চেয়েছিলাম উনি আমাকে ভুলে যেন ভালো থাকে, তাহলে কেন আমার কষ্ট হচ্ছে? কেন মানতে পারছি না ওনার পাশে অন্য কাউকে? কেন এদিকে তো তুবড়ির বাড়ি, আমি এদিকে কেন এলাম? সাবধানে নিয়ে এসো, বাকিগুলো ওখানে থাক, পরের বারে এসে। আরে আঙ্কেল উঠুন উঠুন উঠুন। আরে আপনার কোথাও লাগেনি তো? হ্যাঁ গো, হাঁটুতে আর কোমরে খুব লেগেছে। কিসে যে হোঁচট খেলাম কে জানে। তত্ত্বের জিনিসপত্র সব পড়ে গেল, ভাগ্নের হলুদটাও পড়ে গেল। এবার মেয়ের বাড়িতে গিয়ে কি বলবো বলো তো? আপনি দাঁড়ান, আমি জিনিসগুলো তুলে দিচ্ছি। खुदा ने इस जहां में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे किसी। আঙ্কেল বলছি খানিকটা তো আছে, আর আমার যেটা মনে হয় এতে কাজ হয়ে যাবে। আর আপনিও তো এটা ইচ্ছে করে ফেলেনি, তাই না বলুন? হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছো। তুমি অনেক উপকার করলে বাবা, অনেক উপকার করলে। তোমার খুব ভালো হোক। আর একটু উপকার করবে বাবা? বলুন না। আসলে যা হাঁটুতে লেগেছে, আমি ট্রেন নিয়ে হাঁটতে পারবো না। আর দু ভাগ্নের বিয়ে আজকে, ট্রেগুলো হাতে হাতে একটু বাড়িতে পৌঁছে দেবে? হ্যাঁ কেন নয় আঙ্কেল, আপনি বলুন কোন বাড়িটা? ওই তো ডান দিকে গিয়ে 2 নম্বর বাড়িটাই। ডান দিকে গিয়ে 2 বাড়ি? হ্যাঁ এই কাছে। তুবড়িদের বাড়ি? তুবড়ির গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আমাকে যেতে হবে, কিন্তু তুবড়ি আমাকে দেখলে ভাববে আমি ইচ্ছে করে এসেছি ওকে দেখতে। হ্যাঁ কি হলো, অনেক লেট হয়ে গেছে, চলো না বাবা। হ্যাঁ চলুন। হ্যাঁ চলো চলো চলো। ওরে বাবা, যাই ভাবুক, ইনি যখন সাহায্য চেয়েছেন আমি যাব। হয়তো এটাই আমার সাথে তুবড়ির শেষ দেখা। আজকের পর ওর আর আমার রাস্তা একেবারে আলাদা। আসুন ভেতরে আসুন। মিস্তি, আমার কিন্তু কিছু ঠিক মনে হচ্ছে না। তুই দেখলি অর্জুনদার হাতে কিন্তু হলুদ লেগে, শুনেছি যার হলুদের ছোঁয়া লাগে তার সঙ্গেই তার বিয়ে হয়। তোরা দুজন তাহলে কেন আলাদা আছিস? চুপ কর ছোট, এসব নিয়ে কোনো কথা বলিস না। তিন্নি যাও, ওনারা খাওয়া দাওয়া করছেন, দেখো গিয়ে যাও, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। কিরে, তুই ছেলেটার সাথে এই ব্যবহার কেন করলি? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে মা? তুই যখন হাসপাতালে শুয়েছিলিস তখন তোর জন্য কি না কি করছিস সে তো আমি মা হয়ে নিজের চোখে দেখেছি। আমি যাকে মন থেকে ভালোবাসি, যার জন্য আমি অপেক্ষা করে আছি, সে যেন আমাকে কখনো ভুল না বোঝে। আমি তার জন্য জীবনও দিতে পারি। আজ আমার এঙ্গেজমেন্ট। উনি আমাকে ভালোবাসলে কি করে অন্য কারোর সাথে এনগেজমেন্ট হয়? কি করে উনি এত তাড়াতাড়ি বিয়ের জন্য তৈরি হয়ে গেলেন? এটা এটা কি করে সম্ভব? ছেলেটার মনে তুই এইভাবে কষ্ট দিলি? হ্যাঁ, ও এসেছিল তো তোর হলুদ কোঠার তত্ত্ব দিতে। মা, এইসব কথা এখন থাক। যা নিয়ম কানুন বাকি আছে সেগুলো বরং সেরে নাও। লোকের সাথে এমন ব্যবহার করে না মা। এইভাবে কথা বললে শ্বশুর বাড়িতে তোর মার শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন উঠবে। সাবি,
আইসাবি বলছি কি বেলা অনেক হলো রে, এবার 2 মেয়ের গায়ে হলুদের ব্যবস্থা কর। হ্যাঁ এক্ষুনি করতে। আচ্ছা তোমরা ওদের 2 বোনকে নিয়ে যাও তো, আমি আসছি এক্ষুনি। জলখাবারের ব্যবস্থা করতে হবে। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, তুমি কেউ না। আজ আমার এঙ্গেজমেন্ট। তুই কাঁদছিস, আমি তোর চোখে জল দেখেছি। সারা জীবন এত কষ্ট নিয়ে তুই কি করে থাকবি বলতো? যত চেষ্টা করছি সবকিছু ভুলতে, তত যেন সবকিছু মনে পড়ছে। আমি ভুলে যেতে চাই অর্জুন নামটা। ও নামের কেউ আমার জীবনে এসেছিল। আমাকে ভুলিয়ে দাও ঠাকুর, ভুলিয়ে দাও। হ্যাঁ বাবা, তোর সঙ্গে আমার কিছু কথা আছে বাবা। আয় আমার কাছটাতে এসে বস, আয়। বলো। আমি জানি তুই তোর মার সঙ্গেই বেশি স্বচ্ছন্দ, তোর সঙ্গে সেভাবে আমার কোনো আলোচনা হয়নি এখনো পর্যন্ত, কিন্তু আজ আমাকে যে একটা কথা জানতেই হবে বাবা। বলো না। হ্যাঁ রে, তুই এ বিয়েতে খুশি তো? বাবা, তুমি আর মা যাতে খুশি, আমিও তাতে খুশি বাবা। সত্যি বলছিস? হ্যাঁ বাবা। দেখ অর্জুন, এখনো সময় আছে। তোর মনে যদি কোনো কথা থাকে তুই বলে ফেল বাবা। না বাবা, এরকম কোনো কথাই নেই। খুব নিশ্চিন্ত করলি আমাকে, খুব নিশ্চিন্ত করলি। দেখ বাবা, আমি চাই তুই জীবনে সুখী হ। নতুন কাজে জয়েন করেছিস, খুব মন দিয়ে কাজটা কর। তোর হাত ধরে যেন আমাদের এই ফ্যামিলি বিজনেস অনেক অনেক উঁচুতে উঠতে পারে। তবে হ্যাঁ, একটা শর্তে, অনেস্টলি, সৎভাবে। মনে থাকবে? একদম বাবা। আচ্ছা শোনো, তোমরা বাবা ছেলেতে মিলে এখন কি এমন আলোচনা শুরু করলে বলো দেখি? সময় হয়ে এসছে তো, গেস্টরা আসতে শুরু করবে এক্ষুনি। আচ্ছা শোনো না, বলছি যে অর্জুন তো একদম রেডি। দাঁড়াও দেখি আমি। সুধা, সুধা, আরে নিশা রেডি তো? হ্যাঁ আসছি আমরা। এই দেখো দিদি, নিশাকে কিরকম দেখাচ্ছে বলো, কি সুন্দর না? ওয়াও, বিউটিফুল, পারফেক্ট, একেবারে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমন। হ্যাঁ গো, শুনছো? এদিকে এদিকে থাকা, বলো বলো, কি বলবে?
বলছি কি আমি দীপুকে বলে দিয়েছি বুঝলে, যে ওই মিডিয়াকে যেন ও হ্যান্ডেল করে। বাবা রে বাবা বাবা, বাইরে তো মিডিয়ার লোকজন একদম ভর্তি হয়ে গেছে। মানে আমি ভাবছি যে এঙ্গেজমেন্টে যদি এত মিডিয়ার লোক, মানে বিয়ের উত্তেজনা একেবারে তুঙ্গে একদম। কার বিয়ে দেখতে হবে তো। বাবা তুমি তো জানো এসব মিডিয়া ফিডিয়া থেকে আমি একটু দূরে থাকতে প্রেফার করি, ওটা একটু তুমি দেখে নিও প্লিজ। অর্জুন, এটা বললে কি করে হবে, রাইট? আই মিন এঙ্গেজমেন্ট টু বিয়ে পুরোটাই তো লাইমলাইটের ভেতরেই থাকবে, রাইট? আফটার অল বোস বাড়ির ছেলের বিয়ে বলে কথা না? অ্যাবসলিউটলি। আচ্ছা ভাইপো, এবার একটু লজ্জাটা কাটা। আরে তোর বিয়ে, ডাক সাইটে সুন্দরী বউ, তুই কোম্পানির এমডি, তোর বিয়ে লাইমলাইটে আসবে না তো কার বিয়ে আসবে বলতো? আমি জানি অর্জুন, তোমার মন একটু ভালো নেই, কিন্তু আমি যা করছি তোমার ভালোর জন্য, তুমি সেটা পরে বুঝবে। দেখো শোন কদমা, তুই ওই জ্যোতিষীকে নিয়ে তুগরিদের বাড়িতে আয়, আমি ততক্ষণ গিয়ে বিয়েটা আটকাই। আর শোন, ওই জ্যোতিষীকে দিয়ে না সব সত্যিটা সবার সামনে বলাতে হবে, মাথায় রাখিস। এদিকে কি হবে? এদিকে তো তোকে সবাই খুঁজবে। দাদু ভাই, আমি কদমাকে দেখেছি, আমি তখনই বুঝেছি কিছু না কিছু একটা হয়েছে। কি হয়েছে দাদু ভাই? অনেক বড় বিপদ হয়ে গেছে ঠাম্মি। আমি তার কাছে যাচ্ছি ঠাম্মি, আমাকে যেতেই হবে, না হলে তাকে আর বাঁচানো যাবে না। না না দাদু ভাই, তুই তাড়াতাড়ি গিয়ে তাকে নিয়ে আয়। এইদিকে ভাবনা তোকে ভাবতে হবে না। একটা কথা মনে রাখবি, তার ভালো মন্দ দায় ভার কিন্তু তোর উপরেও বর্তাবে। তুই গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আয় দাদা। যা যা দাদা যা। হ্যাঁ ঠাম্মি, কদমা গেটটা খোল। চল। চল শোন, যা যা। হ্যালো ঠাকুরপো, তোমাকে যে একটিবার এখানে আসতে হবে। আমি খুব বিপদে পড়ে গেছি, কোনো উপায় নেই বলেই তোমাকে বাধ্য হয়েছি ফোন করতে। তুমি যেমন করে পারো যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো। আচ্ছা। আমি আসছি তুগরি, আমি থাকতে তোমার গায়ে একটা আঁচড় আমি লাগতে দেবো না। যে বা যারা তোমার সর্বনাশের প্ল্যান করেছে, আজই তাদের শেষ দিন। এবার শুভ দৃষ্টির সময় হয়ে গেছে। তুবড়ি মা, মুখের পানটা সরিয়ে নাও। সবকিছু কি সত্যি শেষ হয়ে যাবে? সারা জীবন এমন একটা মানুষের সাথে বাধা পড়তে হবে যাকে আমি কখনো ভালোবাসতে পারবো না। এই কেমন শাস্তি দিলে তুমি ঠাকুর? ও তুবড়ি মা, পান পাতাটা মুখ থেকে সরা। তোর বরের মুখটা দেখবি না? তোর জন্ম জন্মান্তরের সাথী তোর তো সামনে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, পান পাতাটা সরা তো তাড়াতাড়ি। এই তুবড়ি, এই পান পাতাটা সরা। হ্যাঁ, কি করছিস? কি শুভ দৃষ্টিটা হতে দে। দেখতে পাচ্ছিস না তোর বর তোকে দেখার জন্য অপেক্ষা করে রয়েছে। তুবড়ি, কাম অন।
অর্জুন, কি করলে তুমি? ওই ছেলেটা জোচ্চোর, ফ্রড। আপনারা কিচ্ছু জানেন না ওর ব্যাপারে। তোমার ক্ষতি করবে বলে তোমায় বিয়ে করতে এসেছিল তুবড়ি। এসব কি বলছো তুমি? আমার মেয়ের এত বড় সর্বনাশ তুমি কেন করলে? হঠাৎ করে এই বিয়ে বাড়ির মধ্যে ঢুকে এসব কাণ্ড ঘটিয়ে তুমি আমার হবু জামাইকে এসব কথা বলছো কিসের জন্য? আমি বাজে কোনো কথা বলছি না আন্টি, আপনারা কিচ্ছু জানেন না ওর ব্যাপারে। আমার বিয়ের মণ্ডপে আমাকে সরিয়ে আমার সাথে ঠিক হওয়া বিয়ে মেয়ের কপাল দিয়ে সিঁদুর পরিয়ে দিলে। বলো কেন করলে এটা? কি কারণ ছিল? আজকে সবার সামনে তুমি তোমার দোষ স্বীকার করবে, তারপর আমি নিজে হাতে তোমাকে পুলিশে তুলে দেবো। বলো বলো। আমি এ কাজ করিনি বাবা, একা। আমাকে অনেক টাকা দেওয়া হয়েছিল। টাকা দিয়েছিল? কে কে তোমায় টাকা দিয়েছিল? বলো কে? ওর পেছনে একটা লম্বা হাত আছে, সেই হাতটা কার এবার সেটা জানার পালা। বিক্রম, বলো বাবা, কে তোমাকে টাকা দিয়েছিল? ইনি। এই রূপা দিয়ে আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল ওই তুবড়িকে বিয়ে করার জন্য। তাই আমি জ্যোতিষীর সাথে মিথ্যে ফাঁদ পাতি, বাড়িতে ফাঁড়ার কথা বলি যাতে বাবা মা বিশ্বাস করে নেয়, আর এই বাড়ির দুই বোনের সাথে আমাদের দুই ভাইয়ের বিয়ে ঠিক হয়ে যায়। রূপা আন্টি মানে বাবাও তো এসবের সঙ্গে জড়িত? বাবা, তুমি মেজদির এত বড় ক্ষতি করতে চাইলে? হ্যাঁ, আমি মানছি যে আমাদের তিন মেয়েকে তুমি নিজের মেয়ে বলে ভাবো না, কিন্তু তা বলেও তুমি মেজদির ক্ষতি করতে চাইলে তোমার একবারও বিবিকে বাঁধলো না বাবা। বিশ্বাস কর, আমি এসবের কিচ্ছু জানতাম না। তুই বিশ্বাস কর সাবিত্রী, রূপা যে টাকা দিয়ে এই সমস্ত করেছে আমি সত্যি জানতাম না। তুমি বাবা? বাবা তুমি? কোনোদিনও মেয়েদের একটা দায়িত্ব পালন করনি। তোমাকে শুধু এই একটা দায়িত্ব পালন করতে বলেছিলাম, কন্যাদানের দায়িত্বটা। সেখানেও তুমি তোমার মেয়ের জীবন ধ্বংস করতে চেয়েছিলে। তুমি কি গো? পশু পাখিও তো নিজের সন্তানদের বিপদ থেকে আগলে আগলে রাখে, আর তুমি? আমি রূপার কথা ধরছি না, রূপা পরই থাকবে, কিন্তু তুমি তো বাবা। তুমি যে পশুর অধম সেটা তুমি নিজে দেখিয়ে দিচ্ছ। সাবিত্রী বিশ্বাস করো, এই ষড়যন্ত্র রূপা করেছে আমি জানতাম না। আমি জানলে। অর্জুনদা, তুমি যখন আগে থেকে সবটা জানতে আমাদেরকে কেন জানাও? আমি আজই জানতে পেরেছি তিন্নি। আগে যদি জানতে পারতাম এই নোংরা খেলাটা আমি অনেক আগে বন্ধ করে দিতাম। পুলিশে খবর দাও। আমি এই কুলাঙ্গারটাকে নিজে হাতে পুলিশের হাতে তুলে দেবো। জামাইবাবু চাপ। আরে ওরা তো পালিয়ে গেল। অর্জুনদা, তুমি কেন পুলিশ ডাকলে না? কাকে পুলিশে দিতাম তিন্নি? তোমার বাবা, যিনি ওনাদের মধ্যে ছিলেন। ঠাকুর, ঠাকুর, তুমি কি আমার কপালে এতটুকু শান্তি লেখনে ঠাকুর? আমার মেয়েদের জীবন তুমি এইভাবে বাঁচিয়ে দিলে।
এখন কি হবে তোরা আর তুবড়ির? তোরা তো বিয়েটা হয়ে গেছিল, এখন ওরা বলছে ঘরে তুলবে না। আর তুবড়ির তো বিয়েই সম্পূর্ণ হলো না, এখন যদি ও লগ্নভ্রষ্ট হয়। বেয়ান, আমি ক্ষমা চাইছি আপনার কাছে। অনেক কথা না জেনে আমি বলেছি। তখন আমি জানতাম না যে আমার এই শয়তান ছেলেটা এইসব কাজের সঙ্গে জড়িত। আপনার বড় মেয়ে তোরা, সে আমার ঘরের লক্ষ্মী। আমি ওকে সাদরে আমার বড় ছেলে শুভর সাথে নিয়ে যাব।